কি রেসিপি বানাবো তোমরা পুরো নমস্কার বন্ধুরা, রাজেশের রান্নাঘরের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজের কি রেসিপি বানাবো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে কি রেসিপি বানাবো, না হলে তোমরা বুঝতে পারবে না। কড়াই তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে কড়াই তেলে নাড়ি নেবো হালকা করে। আগে আমি আলু পেঁয়াজ মানে পেঁয়াজটা বাদে ঢেঁড়স এইসব মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি তেলে দিয়ে দেবো। প্রথমে চিংড়িটা ভেজে নিই, তুলে দেবো। চিংড়িগুলো তুলে দিচ্ছি বন্ধুরা। চিংড়ির সাথে দুটো কাঁকড়া ছোট ছোট সেই দুটো তুলে দিলাম। আগে এই সময় আমি মাছি ধুয়ে দিয়েছিলাম। আমরা ঘুনি পেতেছিলাম, সেই ঘুনি চিংড়ি এইসব আমাদের এই পাশে শুধু ঘুষো চিংড়ি বন্ধুরা হচ্ছে। সামনে চিংড়ি কোড়া চিংড়ি এইসব করে নে, শুধু ঘুষো চিংড়ি। একদিন আমরা পুরো ভিডিওটা তোমাদের দেখাবো কি করে আমরা ঘুনি টুনি পাচ্ছি। কমেন্ট করলে তাহলে দেখাবো, নয়তো দেখাবো। দেখতে চাই এইগুলা। হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে। ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে চিংড়িগুলো এরম করে আমি তুলে নিচ্ছি বন্ধুরা। এর সাথে তোমাদের দেখাবো আমার যে আজ চিংড়িগুলো, এই ছোট ছোট চিংড়ি, এই চিংড়িও দিয়ে দেবো। দিয়ে নাড়তে থাকবো। চিংড়িগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, আমি এবার তুলে নেব। আলু আর ঢেঁড়স আমি কিছুক্ষণ কষে নেব, তারপর দেবো আমি পেঁয়াজ। হালকা হালকা করে এইসব ভেজে নেব। আমি আগে কিন্তু এটা মাখিয়ে রেখে দিয়েছিলাম বন্ধুরা। তোমরা মাখিয়ে ধুতে পারো বা নাও মাখিয়ে ধুতে পারো, তোমাদের যেটা ভালো লাগবে। তেল দিয়ে দিলাম। আমি এর পাশে এই পেঁয়াজ গোটা দিয়ে দেব। এবার একসাথে আমি নেড়ে নেবো, অনেকক্ষণ ধরে কষবো, যতক্ষণ না এটা ভাজা 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 হয়ে আসবে। ঢেঁড়সগুলো আর সব একসাথে কষলে সব ঠিক হয়ে যাবে বন্ধুরা। আমি ওর মধ্যে এবারে হলুদ ছোট মতো নিয়ে অন্য রান্না খায় করতে হবে, বড় মতন বল। ঝাল গুঁড়ো আর একটু দিয়ে দেবো। স্বাদ মতন নুন। আমরা রান্না করার সময় আমরা অন্য একটু ফেলে দিই, তাহলে সমান হয়ে যায়। এবারে চিংড়িগুলো দিয়ে দেবো। এর জলটা দিয়ে ভালো করে কষবো।
অল্প করে জল দেবো, দিয়ে হালকা করে এর সাথে লাগিয়ে নেব, মানে হালকা করে নেড়ে নেব। এই রান্নাটা কেমন হলো কমেন্টে বলতে। এবারে ফুটিয়ে নামিয়ে নেব। এবারে আমি জল দিয়ে সিদ্ধ করে লাগিয়ে নেব। এর মধ্যে আমি এই গামলাটা ঢাকা দিয়ে দেব, লাবানোর সময় দেখিয়ে নেব। 1 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দারুন, মানে এরম রান্না ভিডিও দেখে বাড়িতে বানিয়ে বাচ্চা থেকে বড় থেকে বৃদ্ধ, মানে সব পরিবারের সবাই খেতে পারবেন। ঝাল নুন সব ঠিকই আছে, বাচ্চা থেকে সবাই খেতে পারবেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন আর সাবস্ক্রাইব করবেন। আমাদের নিত্য নতুন রেসিপি দেখার তাহলে পাশে থাকবেন।